বন্ধুরা, আজ তোমাদের একটা চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের শেয়ার করছি। যদিও এই বিরিয়ানিটা বানাতে আমি কোনো কিছুই করিনি, যা করেছে আমার বউ মানে আমার মিসেস করেছে। এই বিরিয়ানিটা এইভাবে জল দিয়ে চালগুলো সব এইভাবে ভিজানো হয়েছে। আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চালগুলো এইভাবে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে। চালগুলো ভাতটা হয়ে যাওয়ার পর পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। চাল দেওয়াটা আগে দেখো সুন্দরভাবে। স্লো মোশনে এগুলো রেকর্ড করেছিলাম। এবং মাংসটা এইভাবে কষানো হচ্ছে। মাংসটা যা সুন্দর হয়েছে দেখার মতন। লেগ পিস আছে এখানে। নর্মাল তোমরা যেভাবে মাংস করো ওইভাবেই করতে পারো। এখানে আলুগুলো পরে এইভাবে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের মতন করে মাংসটা বানিয়ে নিতে পারবে, তোমাদের যেভাবে ভালো লাগে আর কি। মাংস তোমরা অনেকভাবেই বানাতে পারো। তো মাংস বানানোর রেসিপি আর এখানে বললাম না। তেজপাতাগুলো এখানে ধোয়া হচ্ছে। এই তেজপাতাগুলো দমে বসানোর আগে এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই এই বিরিয়ানিটা করার জন্য আমি নামমাত্র কিচ্ছু হেল্প করিনি। মানে হেল্প করতে বলেছিল কিন্তু আমি কিচ্ছু করিনি, সব আমার বউ এগুলো বানিয়ে দিয়েছে। আমি শুধু খেয়েছি, বুঝলে বন্ধুরা। আমি শুধু পেট ভরে খেয়েছি। যা টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো, মানে এই যে এরপর এখানে কেশর দুধে ভেজানো কেশর দেওয়া হচ্ছে। এটা দিলে বিরিয়ানির একটা আলাদাই টেস্ট হয়। আগে এইভাবে মাংসগুলোকে সাজানো হচ্ছে, ওয়ান স্টেপ বাই স্টেপ। তোমরা দেখবে যে কত সুন্দর লেয়ারিং করে সাজানো হবে। দেখো এই আলু দেওয়া হচ্ছে, একটার পর একটা মাংস দেওয়া হবে, সব দেখতে পাবে এইগুলো ভিডিওতে। এই যে এইটা হলো বেরেস্তা বলে, এই যে পেঁয়াজ ভাজা। এই যে এটা হলো কী যেন বেশ, এটাকে গোলাপ জল দেওয়া হচ্ছে। এরপর আতর দেওয়া হবে, দেখতে পাবে তোমরা। বেরেস্তাটা খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। ওই যে ওদিকে রাখা আছে বেরেস্তা, তোমরা দেখতে পাচ্ছ। বিরিয়ানির মশলাও দেওয়া হচ্ছে। এই যে লেয়ারিং করা হচ্ছে। এই মাংসটা দেওয়ার পর, মাংস আলু টালু বা যা যা আছে মশলা দেওয়ার পর এইভাবে লেয়ারিং, ভাতের আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে। এইভাবে লেয়ারিং সাধারণত দেওয়া হয়, তোমরা দেখে নিও ভালোভাবে। এখানে সাধারণত মিঠা আতর ব্যবহার করা হয়। মিঠা আতর বিরিয়ানিতে দেওয়া হয়। বাজারে তোমরা পেয়ে যাবে, যে কোনো মুদিখানার দোকানেই তোমরা এই মিঠা আতর পেয়ে যেতে পারো। বা এখন তো অনেক শপিং মলও হয়েছে, যেগুলো তোমরা অনায়াসেই অনলাইনেও তোমরা কিনে নিতে পারবে যা যা সামগ্রীগুলো লাগে। এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে। বেরেস্তা দেওয়াটা আমার খুবই ভালো লাগে, মানে এই যে একটা লুক, মানে মানে দেখেই পেট ভরে যায় আর কি। এত সুন্দর এই ভিউটা লাগে আর কি। মানে আমি আমার মতন করে তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা খারাপ মাইন্ডে নেবে না। এই যে এটা মানে কেশর দুধের মধ্যে গুলে এই কেশর দুধটা দেওয়া হয় আর কি। এই যে আবার মাংস দিয়ে, তারপরে ভাত দেওয়ার পর আবার বেরেস্তা দিয়ে, তারপর আবার মাংস আলু যা যা দেওয়ার আবার একটা লেয়ারিং হবে। এইভাবে দিয়ে দমে বসাতে হবে পুরোপুরি। দমে বসিয়ে তারপর দমে কিছুক্ষণ 15 মিনিট রাখলেই বিরিয়ানি একদম রেডি। তোমরা সবই দেখতে পাবে। আমি জাস্ট একটু ব্রিফিং করছি তোমাদের। এই যে এটা
এটাকে সাধারণত আমার মনে পড়ছে না নামটা, তবে এটা এই যে মিঠা আতর দেওয়া হচ্ছে। মিঠা আতর খুবই সামান্য পরিমাণ দিতে হয়, বেশি পড়লে কিন্তু আবার একটা স্মেল, একটা উগ্র গন্ধ হতে পারে, কিন্তু খুবই সামান্য পরিমাণ তোমরা দেবে। এই দমে বসানোর পর বিরিয়ানি এই যে রেডি এখন, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যে আমাকে পরিবেশনও করে দিয়েছে, সুন্দর হয়েছে। স্টার্ট করতে হবে এবার খাওয়া। এই যে এটা পুদিনা আর ধনেপাতার চাটনি, তার সাথে স্যালাড আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।